আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে 2025 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ইংলিশ বিষয়ের সিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি, যা বিগত সালে 17 এবং 18 সালে এসেছিল। তো এই গল্পটায় আজকে আমরা ইংরেজি পড়ব এবং তার সাথে বাংলা অনুবাদ জানার চেষ্টা করব, এবং সেই সাথে আরও এই গল্পটা পড়ার পর 1, 2, 3 এবং 4 নং যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব, যা বিগত সালে এসেছিল। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা যে গল্পটা শিখতে যাচ্ছি এটা হচ্ছে হাউ ফার ইজ সেন্ট মার্টিনস। সেন্ট মার্টিন কত দূরে? Read the passage and answer the questions 1, 2, 3 and 4. অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও 1, 2, 3 এবং 4। অ্যান্ডি বলতেছে, হাই তমাল, ওহে তমাল, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং? যে তুমি কি আমাকে কিছু বিষয়ে সাহায্য করতে পারো? তমাল বলতেছে, শিওর অ্যান্ডি, নিশ্চয় অ্যান্ডি। অ্যান্ডি বলতেছে, হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ? যে বাংলাদেশের প্রধান প্রধান পর্যটন স্থান কোনগুলো? আই নো অ্যাবাউট কক্সবাজার, আমি কক্সবাজার সম্পর্কে জানি। আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ, গত মাসে আমি সেখানে গিয়েছিলাম। তমাল বলতেছে, ও, কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট। কক্সবাজার হচ্ছে একটি জনপ্রিয় পর্যটন স্থান বা জায়গা। অ্যান্ডি বলতেছে, অ্যান্ড ইটস বিউটিফুল, এটি খুবই সুন্দর। আই লাভ দ্য সি অ্যান্ড দ্য বিচ, আমি সমুদ্র এবং সৈকতকে ভালোবেসে ফেলেছি। বাট আই ডু লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম, কিন্তু আমি এখন এই সময় নতুন কিছু স্থান বা জায়গা দেখতে চাই। তবাল বলতেছে, রাইট, ঠিক আছে। দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেকগুলো স্থান বা জায়গা আছে দেখার মতো। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল, তুমি শ্রীমঙ্গল যেতে পারো। ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার, তুমি সেখানে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারো। ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবকুণ্ড, সেখান থেকে তুমি আরো মাধবকুণ্ড যেতে পারো। দেয়ার আর
সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার, সেখানে কিছু গুরুত্বপূর্ণ বা চমৎকার জলপ্রপাত রয়েছে। ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইসল্যান্ড, তুমি আরও সেন্ট মার্টিন দ্বীপেও যেতে পারো। ইটস এ স্পেশাল প্লেস, এটি হচ্ছে একটি অসাধারণ জায়গা, বা হচ্ছে এটি একটি সুন্দর জায়গা। তো এই গল্পটা আমরা ইংরেজি পড়লাম এবং তার সাথে বাংলা অনুবাদ জানার চেষ্টা করলাম। এখন 1, 2, 3 এবং 4 নং যে প্রশ্নগুলো আছে যা বিগত সালে এসেছে, আমরা এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। তো হচ্ছে এখানে 1 নম্বর যে প্রশ্নটা আছে আমরা এটা প্র্যাকটিস করব। তো এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স বিলো। যে নিচে একটা বাক্স দেওয়া আছে বা বক্স দেওয়া আছে, যেটা থেকে উত্তম শব্দটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, অনুচ্ছেদটি থেকে তথ্য খুঁজে বের করো। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ, সেখানে কিছু অতিরিক্ত ওয়ার্ড বা শব্দ দেওয়া আছে যেগুলো ব্যবহার করা যাবে না। তো এখানে 5টা এসেছে, 5টাতে হচ্ছে আমাদের কত নম্বর? 5 নম্বর। তো এখানে প্রথম যে প্রশ্নটা, অ্যান্ডি ভিজিটেড, অ্যান্ডি পরিদর্শন করেছিল, এটা উত্তর হচ্ছে ড্যাশ লাস্ট মান্থ। যে অ্যান্ডি গত মাসে পরিদর্শন করেছিল, এখানে উত্তর হচ্ছে আমাদের কক্সবাজার। কি বাজার? কক্সবাজার। যে অ্যান্ডি পরিদর্শন করেছিল গত মাসে কক্সবাজার। তো আমরা এই বিষয়টা জানলাম যে অ্যান্ডি গত মাসে কক্সবাজার পরিদর্শন করেছিল। তারপর হচ্ছে সেন্ট মার্টিনস ইজ দ্য অনলি, সেন্ট মার্টিনস ইজ দ্য অনলি, সেন্ট মার্টিন হচ্ছে শুধুমাত্র একটি ড্যাশ আইসল্যান্ড ইন বাংলাদেশ। যে সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একটি শুধুমাত্র, এখানে উত্তর হচ্ছে আমাদের কোরাল, উত্তর হচ্ছে আমাদের কি? কোরাল। যে হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন ইজ দ্য অনলি কোরাল আইসল্যান্ড ইন বাংলাদেশ। যে সেন্ট মার্টিন হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের একটি কোরাল আইসল্যান্ড, মানে প্রবাল দ্বীপ। তারপর হচ্ছে উই এনজয় দ্য, আমরা উপভোগ করেছিলাম ড্যাশ অফ দ্য টি গার্ডেন ইন শ্রীমঙ্গল। যে আমরা শ্রীমঙ্গলে উপভোগ করেছিলাম চা বাগানের, এখানে আমাদের উত্তর হচ্ছে বিউটি, সৌন্দর্য, বিউটি। যে শ্রীমঙ্গলে আমরা সেখানে চা বাগানের সৌন্দর্য উপভোগ করেছিলাম, বিউটি।
উই এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন ইন শ্রীমঙ্গল, যে আমরা শ্রীমঙ্গলে চা বাগানের সৌন্দর্য উপভোগ করেছিলাম, বিউটি। তারপর হচ্ছে অ্যান্ডি ক্যান গো টু, অ্যান্ডি যেতে পারে ড্যাশ ফ্রম শ্রীমঙ্গল, যে অ্যান্ডি শ্রীমঙ্গল যেতে পারে, এখানে উত্তর হচ্ছে আমাদের মাধবকুণ্ড, মাধবকুণ্ড, যে অ্যান্ডি মাধবকুণ্ড থেকে শ্রীমঙ্গলে যেতে পারে। তাহলে আমরা জানলাম যে অ্যান্ডি মাধবকুণ্ড থেকে শ্রীমঙ্গলে যেতে পারে। তারপর হচ্ছে দ্য কিউরিসিস আর ড্যাশ ফর জার্নি, তো এখানে আমাদের উত্তর হচ্ছে সেফ, সেফ নিরাপদ। তাহলে আমরা জানলাম দ্য কিউরিসিস আর সেফ ফর জার্নি, যে তাদের ভ্রমণটি ছিল কৌতূহলপূর্ণ, নিরাপদের সাথে, তাদের ভ্রমণটি ছিল কৌতূহলপূর্ণ এবং নিরাপদের সাথে, সেফ নিরাপদে। তো এই শূন্যস্থানগুলো আমরা জানলাম। তো এখানে যে 2 নম্বর প্রশ্নটা আছে আমরা এটাও জানার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ট্রু ফলস, রাইট লেখো ট্রু সত্য ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। সত্য হলে ট্রু লেখো এবং মিথ্যা হলে ফলস লেখো। তো এখানে আমাদের কয়টা আসবে? 5টা। 5টা আসবে, 5টাতে হচ্ছে আমাদের 5 নম্বর। তো এটা হচ্ছে আমাদের কক্সবাজার ইজ দ্য বেস্ট টুরিস্ট স্পট ইন বাংলাদেশ। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন স্থান বা জায়গা। তাহলে এটা হচ্ছে আমাদের কি ট্রু না ফলস? এটা অবশ্যই হবে আমাদের ট্রু। তাহলে আমরা এই বিষয়টা জানলাম, এটা হচ্ছে আমাদের ট্রু, সত্য কথা, যে কক্সবাজার হচ্ছে বাংলাদেশের একটা সবচেয়ে ভালো পর্যটন স্থান বা জায়গা। এটা উত্তর হচ্ছে আমাদের ট্রু, সত্য। তারপর হচ্ছে অ্যান্ডি ভিজিটেড কক্সবাজার লাস্ট উইক, বাংলাটা হচ্ছে কি অ্যান্ডি গত সপ্তাহে কক্সবাজার পরিদর্শন করতে গিয়েছিল। তাহলে এটা উত্তর হচ্ছে আমাদের ফলস, এফ এ এল এস ই, ফলস। কারণ আমরা গল্পের মধ্যে শিখেছিলাম যে অ্যান্ডি গত মাসে কক্সবাজার পরিদর্শন করতে গিয়েছিল, আর এখানে বলতেছে লাস্ট উইক, গত সপ্তাহে। না, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর ফলস, মিথ্যা। তারপর হচ্ছে টি গার্ডেন্স আর দ্য মেইন অ্যাট্রাকশন অফ শ্রীমঙ্গল, যে শ্রীমঙ্গল মূল আকর্ষণ হচ্ছে সেখানকার চা বাগানের সৌন্দর্য। তাহলে এটা আমার হচ্ছে ট্রু না ফলস? এটা অবশ্যই হচ্ছে আমাদের ট্রু, টি আর ইউ ই, ট্রু।
তাহলে এই কথাটা সত্য। তাহলে আমরা এখানে লিখবো কি ট্রু, যে টি গার্ডেন্স আর দ্য মেইন অ্যাট্রাকশন অফ শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের প্রধান আকর্ষণ হচ্ছে সেখানকার চা বাগানের সৌন্দর্য, এটাই সেখানকার মেইন আকর্ষণ শ্রীমঙ্গলের। তাহলে এটা উত্তর হচ্ছে আমাদের ট্রু, সত্য। তারপর হচ্ছে মাধবকুণ্ড ইজ ফেমাস ফর সি বিচ, যে মাধবকুণ্ডে বিখ্যাত সমুদ্র সৈকত আছে। তাহলে এটা ট্রু না ফলস? এটা অবশ্যই হচ্ছে আমাদের ফলস, FALSE, ফলস। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফলস, যে মাধবকুণ্ড ইজ ফেমাস ফর সি, মাধবকুণ্ড ইজ ফেমাস ফর সি বিচ, মাধবকুণ্ড হচ্ছে বিখ্যাত সমুদ্র সৈকতের জন্য। মাধবকুণ্ড সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত না, এটা উত্তর হচ্ছে আমাদের কি ফলস, মিথ্যা কথা। তারপর হচ্ছে অ্যান্ডি স্পিক্স, অ্যান্ডি কথা বলে অ্যাবাউট সাম টুরিস্ট স্পটস ইন আওয়ার কান্ট্রি, যে অ্যান্ডি আমাদের দেশ সম্পর্কে কিছু পর্যটন স্থান সম্পর্কে কথা বলে বা আলোচনা করে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু না ফলস? এটা অবশ্যই হচ্ছে আমাদের ফলস, FALSE, ফলস। যে এখানে কি বলতেছে, অ্যান্ডি স্পিক্স, অ্যান্ডি কথা বলেছে অ্যাবাউট সম্পর্কে সাম টুরিস্ট স্পটস ইন আওয়ার কান্ট্রি, যে অ্যান্ডি বাংলাদেশের কিছু পর্যটন স্থান বা জায়গা নিয়ে কথা বলেছিল। তাহলে এটা হচ্ছে ট্রু না ফলস? এটা হচ্ছে আমাদের উত্তর ফলস। তো এখানে যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো একটু সমাধান করার চেষ্টা করব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, যে নিচের প্রশ্ন বা বাক্যগুলো যে আছে এগুলোর উত্তর দাও। তো এখানে আমাদের তো এখানে আমাদের 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটাতে 3 নম্বর করে। তাহলে মোট নম্বর দাঁড়াচ্ছে কত? 15 নম্বর। তো এগুলো আমরা প্র্যাকটিস করব। হু লাভস টু ভিজিট দ্য সি অ্যান্ড দ্য বিচ, যে কে সমুদ্র এবং সৈকত পরিদর্শন করতে গিয়ে ভালোবেসে ফেলেছিল। কে? এটা হচ্ছে অ্যান্ডি লাভস টু ভিজিট দ্য সি অ্যান্ড বিচ, যে অ্যান্ডি সমুদ্র এবং সৈকত পরিদর্শন করতে গিয়ে তা ভালোবেসে ফেলেছিল। যে অ্যান্ডি সমুদ্র সৈকত পরিদর্শন করতে গিয়ে তা ভালোবেসে ফেলেছিল। হু ইজ দ্য টুরিস্ট ইন দ্য টেক্সট, তো এই অনুচ্ছেদের পর্যটক কে? তাহলে আমরা কি জানলাম? হু ইজ দ্য টুরিস্ট ইন দ্য টেক্সট, এই অনুচ্ছেদের
বা এই গল্পের পর্যটক কে? আমরা কি শিখেছিলাম? অ্যান্ডি ইজ দ্য টুরিস্ট ইন দ্য টেক্সট, যে এই গল্পের বা এই অনুচ্ছেদের পর্যটক হচ্ছে আমাদের অ্যান্ডি। তারপর হচ্ছে রাইট টু থিংস দ্যাট ইউ কুড সি ইন সেন্ট মার্টিনস আইসল্যান্ড, যে সেন্ট মার্টিন দ্বীপের দুইটা বস্তু সম্পর্কে তুমি লেখো। কি বললো? রাইট, লেখো টু থিংস, দুটো বস্তু সম্পর্কে লেখো, দ্যাট ইউ ক্যান সি, যেগুলো তুমি দেখেছো, ইন সেন্ট মার্টিনস আইসল্যান্ড, যে বস্তুগুলো তুমি সেন্ট মার্টিন দ্বীপে দেখেছিলে তা লেখো। ইন দ্য সেন্ট মার্টিনস আইসল্যান্ড, সেন্ট মার্টিন দ্বীপে উই কুড সি, আমরা দেখেছি, এটা হচ্ছে কোরাল মানে হচ্ছে প্রবাল অ্যান্ড টর্টলস এবং কচ্ছপ, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। এটা হচ্ছে কোরাল, কোরাল অর্থ হচ্ছে প্রবাল, অ্যান্ড টর্টলস মানে হচ্ছে কচ্ছপ, এই দুটো জিনিস দেখেছি। Write about the beautiful things of কক্সবাজার in 2 সেন্টেন্স, যে কক্সবাজারের সৌন্দর্য সম্পর্কে তুমি দুইটি বাক্য বা সেন্টেন্স লেখো। I repeat, write, লেখো about the beautiful things of কক্সবাজার in 2 sentences, যে কক্সবাজার এর সৌন্দর্য সম্পর্কে তুমি দুটি সেন্টেন্স বা বাক্য লেখো। তো এখানে উত্তর হচ্ছে কক্সবাজার সি বিচ ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, যে কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে বিশ্বের বৃহত্তম সৈকত, যে কক্সবাজার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সৈকত। The blue water of the sea is very beautiful to look at. সেখানকার পানি নীল এবং সমুদ্র খুবই সুন্দর লাগছিল। The blue water of the sea, যে সমুদ্রের পানি নীল, is very beautiful to look at, এবং এটি খুব সুন্দর দেখাচ্ছিল। রাইট, লেখো দ্য নেমস, নাম অফ টুরিস্ট স্পটস বাংলাদেশ, যে বাংলাদেশের যে পর্যটন যে স্থান বা জায়গাগুলো আছে সেগুলোর নাম লেখো। রাইট, লেখো দ্য নেমস, নামগুলো অফ দ্য টুরিস্ট স্পট অফ বাংলাদেশ, যে বাংলাদেশের যে প্রধান স্পটগুলো আছে বা জায়গাগুলো আছে সেগুলো সম্পর্কে নাম লিখতে হবে। The main tourist
স্পটস ইন বাংলাদেশ আর কক্সবাজার, শ্রীমঙ্গল, মাধবকুণ্ড, সেন্ট মার্টিনস, ইটিসি। The main tourist spot in Bangladesh are কক্সবাজার, শ্রীমঙ্গল, মাধবকুণ্ড, সেন্ট মার্টিনস, ইটিসি। যে বাংলাদেশের পর্যটন স্থান বা জায়গাগুলো হচ্ছে কক্সবাজার, শ্রীমঙ্গল, মাধবকুণ্ড, সেন্ট মার্টিন দ্বীপ ইত্যাদি। তো এই প্রশ্নগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করলাম। এই 4 নম্বর যে প্রশ্নটা আছে আমরা এটাও একটু জানার চেষ্টা করব। রাইট লেখো এ শর্ট কম্পোজিশন অন, ছোট্ট একটা রচনা লেখো কার উপরে? এ টুরিস্ট প্লেস দ্যাট ভিজিটেড, যে তুমি একটা পর্যটন স্থান বা জায়গা পরিদর্শন করেছিলে সেটা সম্পর্কে লেখো। তাহলে এখানে আমি তোমাদের সুবিধাটার জন্য লিখে রেখেছি এ টুরিস্ট একটি পর্যটন প্লেস, জায়গা, দ্যাট ভিজিটেড যেখানে আমি পরিদর্শন করতে গিয়েছিলাম। The name of the tourist place is Saint Martin's Island, যে সেন্ট মার্টিন দ্বীপে আমি পর্যটনে গিয়েছিলাম, বা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে আমি বেড়াতে গিয়েছিলাম। I went there last December, আমি সেখানে গত ডিসেম্বরে গিয়েছিলাম। My parents, আমার পিতামাতা, and young sister were with me, যে আমার বাবা মা এবং ছোট বোনের সাথে সেখানে গিয়েছিলাম। We stayed there for 4 days, সেখানে আমরা 4 দিন অবস্থান করেছিলাম। We stayed আমরা অবস্থান করেছিলাম there for 4 days, আমরা সেখানে 4 দিন অবস্থান করেছিলাম। I visited the coral in different shapes and colors, আমরা পরিদর্শন করেছিলাম কোরাল বা প্রবাল যে দ্বীপ আছে সেখানেও আমরা পরিদর্শন করেছিলাম এবং তার বিভিন্ন আকার এবং রং দেখেছিলাম। I also আমি দেখেছিলাম ভেরি ক্লিন অ্যান্ড ব্লু ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল, যে আমি দেখেছিলাম বঙ্গোপসাগরের স্বচ্ছ পানি, স্বচ্ছ নীল পানিও দেখেছিলাম। আমি আরো বঙ্গোপসাগরের স্বচ্ছ নীল পানিও দেখেছিলাম। এই ছোট্ট ক্লাসগুলো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অল দ্য বেস্ট।